পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া এক প্রকার বিশ্ব রাজনীতির দাবার কোট। এই সিরিয়া নিয়েই যেন রাজনীতির শেষ নেই। এখানে সারা বছর নিজেদের আধিপত্য জাহির করতে ব্যস্ত রাশিয়া, ইরান, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েলও। দশকের পর দশক ধরে সিরিয়ায় চলছে যুদ্ধ পরিস্থিতি, যেন বিশ্বের বুকে যুদ্ধকে টিকিয়েই রেখেছে সিরিয়া। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, আসাদের পতন হতেই গোলান মালভূমিতে সেনা পাঠানোর নির্দেশ নেতানিয়াহুর। এদিকে সুন্নি সংগঠন হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে ইসরায়েলি গণমাধ্যমের খবর। জানাবো সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা। এরপরেই থাকবে বিধ্বস্ত হয়েছে আসাদের বহনকারী বিমান। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় আসাদের পতনে হারলেন পুতিন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসাদের পতন হতেই গোলান মালভূমিতে সেনা পাঠানোর নির্দেশ নেতানিয়াহুর। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। সিরিয়া থেকে গোলান মালভূমিতে বিভক্তকারী বাফার জোনের নিয়ন্ত্রণ নিতে ইতোমধ্যে সেখানে সেনা ট্যাঙ্ক পাঠানো হয়েছে। 1974 সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তির পর এই প্রথম বাফার জোনে ইসরায়েলি সেনা মোতায়েন করা হবে। যদিও অতীতে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেছিল। স্থানীয় সময় গতকাল রোববার নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এই মন্ত্রিসভার পূর্ণ সমর্থন নিয়ে আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর নিকটবর্তী প্রভাবশালী অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা কোনো বৈরী শক্তিকে আমাদের সীমান্তে বসতে দেব না। ইসরায়েল 1967 সালে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয়। 1981 সালে এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ আন্তর্জাতিক শক্তিই এটিকে সিরিয়ার ভূখণ্ড হিসাবেই স্বীকৃতি দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে বলেছে, গোলান মালভূমির সম্প্রদায় এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সেনা মোতায়েন করা হচ্ছে। আমরা সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করছি না। নেতানিয়াহু বলেন, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রত্যক্ষ ফসল। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন। হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে ইসরায়েলি গণমাধ্যমের খবর। ইহুদিবাদী ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শামস বা HTS সহ সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেয়। ইসরায়েল সংবাদ মাধ্যম ওয়ালা বলেছে, ইসরায়েল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিয়ার HTS সহ একাধিক গ্রুপের সাথে জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই পর্যায়ে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া এবং দখলকৃত অঞ্চলগুলোর সীমান্তর কাছে আসতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে প্যারাটুপার এবং কমান্ড সহ ব্রিগেড 98 মোতায়েন করেছে। এর আগে এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কারগুলো অধিকৃত গোলান মালভূমির সীমান্ত বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে কুনেইত্রা শহরে প্রবেশ করেছে। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা হয়েছে। গতকাল রোববার সকালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গেরিলারা এই হামলা চালায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টিভি। খবরে বলা হয়েছে, সিরিয়ায় সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামের যোদ্ধারা ইরানের দামেস্কের দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটতারাজ করে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে পড়েছে এবং ভাঙচুর চালাচ্ছে। তারা ইরানের শহীদ কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করছে। উল্লেখ, শনিবার সকালে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়লে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যান। এর মধ্য দিয়ে আসাদ সরকারের 24 বছরের শাসনের অবসান ঘটে। খবরে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে চলে গেছেন।
বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান। 2 যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গেড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটে ওই স্বৈরাশাসকের। দীর্ঘ 24 বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ ও সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা কল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে। সিরিয়ার 2টি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন। এর আগে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে বিদ্রোহী গোষ্ঠী হায়া আত তাহরি আশ-শামস বা এসটিএস দামেস্ক দখল করে নিলে এই ঘটনা ঘটে। সিরিয়ায় আসাদের পতনে হারলেন পুতিন। সিরিয়া এক প্রকার বিশ্ব রাজনীতির দাবার কোর্ট। এই সিরিয়া নিয়েই যেন রাজনীতির শেষ নেই। এখানে সারা বছর নিজেদের আধিপত্য জাহির করতে ব্যস্ত ইরান, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েলও। দশকের পর দশক ধরে সিরিয়ায় চলছে যুদ্ধ পরিস্থিতি, যেন বিশ্বের বুকে যুদ্ধকেই টিকিয়ে রেখেছে সিরিয়া। গুঞ্জন আছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতা ধরে রেখেছিল বাশার আল আসাদ। অবশেষে সেই আসাদ সরকারের পতন হয়েছে। খুব গোপনে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছে, ফলে সিরিয়াতে যে খেলা চলছিল সেখানে পরাজিত হয়েছেন পুতিনও। 2015 সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনও হাজার হাজার রুশ সেনা রয়েছে, তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে তাদের বিমান বাহিনী। ধারণা করা হচ্ছে সেসব রুশ সেনারাও পালিয়ে গেছে বিদ্রোহীদের তোপের মুখে। 2016 সালে রাশিয়া ও ইরানের মদত নিয়ে আলেপ্পো শহর পুনর্দখল করে আসাদ বাহিনী। এর আগে কয়েক বছর তুমুল লড়াই হয় বিদ্রোহীদের সঙ্গে, তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। হায়াত তাহরির আশ-শামের সঙ্গে জোট বাঁধে আসাদ বিরোধী কয়েকটি গ্রুপ। ফলে আগেই ধারণা করা হচ্ছিল যে কোনো সময় পালিয়ে যেতে পারেন বাশার আল আসাদ। যুক্তরাষ্ট্র শুরু থেকেই অস্ত্র দিয়ে সিরিয়ার বিদ্রোহীদের সহযোগিতা করে আসছে। 2014 সালে তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে। এতে যোগ দেয় ইসরায়েলও, চালায় বোমা হামলা। সেই সাথে তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন সমর্থিত বিকেন্দ্রীভূত সশস্ত্র বিরোধী দলগুলো আসাদকে চ্যালেঞ্জ করতে থাকে। অবশেষে পতন হয় আসাদ সরকারের। ধারণা করা হচ্ছে সিরিয়া থেকে পালিয়ে বন্ধু পুতিনের